নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যের 142টি কেন্দ্রে দ্বিতীয় দফার ভোট। তার মধ্যে পানিহাটিও রয়েছে, যেটা এবার হাই ভোল্টেজ একটা কেন্দ্র, এবং এই কেন্দ্রে সকাল থেকে নির্বিঘ্নে এখনও পর্যন্ত ভোট সম্পন্ন হয়েছে। তেমন কোনো দুর্ঘটনা বা তেমন কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। তবে কিছুক্ষণ আগেই আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি পানিহাটির বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র ঘুরে দেখছি, এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পানিহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থী তীর্থঙ্কর ঘোষ বিভিন্ন বুথ ঘুরে দেখছেন। আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে এই মুহূর্তে তুলে ধরছি পানিহাটির 12 নম্বর ওয়ার্ডের একটি বুথের ছবি। সেখানে দীর্ঘ লাইন আপনারা দেখতে পাচ্ছেন, মহিলা পুরুষ নির্বিশেষে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন। আমরা ভোটারদের সাথে কথা বলবো, কি জানাচ্ছেন তারা শুনবো। পাশাপাশি আমরা কথা বলবো তীর্থঙ্কর ঘোষের সাথেও। এই মুহূর্তে পানিহাটির 12 নম্বর ওয়ার্ডের ইন্দিরানগর প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন পানিহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন বুথে বুথে পরিদর্শন করছেন সকাল থেকেই। নির্বিঘ্নেই চলছে ভোট গ্রহণ পর্ব। ভোটারদের লম্বা লাইনও আমরা দেখতে পাচ্ছি। কেমন হচ্ছে সকাল থেকে ভোট? ভালো, শান্তিপূর্ণ। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? আমি আধা ঘন্টা। বেশিক্ষণ ঠিকঠাক? হ্যাঁ, ঠিকঠাক হচ্ছে। কেমন লাগছে এবারে ভোট? ভালো লাগছে, ভালো তো, ভালোই হচ্ছে। কতক্ষণ দাঁড়িয়ে আছেন লাইনে? প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল লাইন তো নড়ছেই না, এক জায়গাতেই দাঁড়িয়ে আছি। আর এই প্রথমবার এরকম দেখছি যে এত লোকের ভিড়, মানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। হ্যাঁ বলা যেতে পারে। আমাদের এই জায়গাটায় খুব আমরা ঝামেলা কোনোদিনই দেখিনি এখনো পর্যন্ত, বাট এইবার দেখছি লোকজনের সংখ্যা প্রচণ্ড বেশি। আপনি কত বছর ধরে ভোট? আমার এই নিয়ে 2 বছর হচ্ছে ভোট, সেকেন্ড ইয়ার ভোট এটা। তো প্রত্যেক বছর আমরা ওই সামনে থাকি ভোটের লাইনে, এইবার দেখছি একদম পিছনে, মানে এখানে দাঁড়িয়ে আছি। প্রচুর মানুষ ভোট দিচ্ছেন। হ্যাঁ, কেমন লাগছে এবারে ভোট? তো একটু আলাদা, এসআইআর এর পরে ভোট, বিভিন্ন নথিপত্র এসআইআর এর নাম এসছে, এটাও একটা খুব ভালো ব্যাপার, ভালো লাগছে। আর এই যে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে, তাতে কি? ওয়েদারটা তো সাথ দিচ্ছিল সকাল থেকে, এখন হঠাৎ করে রোদ উঠছে। আস্তে আস্তে লোকের মাথাটা যাতে গরম না হয় এটুকু চাই, সবাই যাতে ঠান্ডা মাথায় ভোটটা দিক। আমার আশীর্বাদের জোর হবে প্রচুর, এবার বেশি ভোট পাইবে, বেশি ভোট পাইবে। আমার আশীর্বাদের জোর আছে, আমাকে দেখো বাবা, আমার বুড়ো মানুষ তো দেখো না। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটি আলোক তীর্থ হাই স্কুলের বুথ ঘুরে দেখলেন তীর্থঙ্কর ঘোষ পানিহাটির 11 নম্বর ওয়ার্ডের, এবং তিনি জানালেন যে পানিহাটির ভোটে সকাল থেকে নির্বিঘ্নেই সম্পন্ন হচ্ছে, এবং যে পড়াশুনো করে সে ভালো রেজাল্টেরই আশা করবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। আপনারা কিরকম দেখছেন বলুন? দেখছেন তো সমস্ত জেঠিমারা কাকিমারা বেরিয়ে ভোট দিচ্ছে, আশীর্বাদ করছে, নিজের থেকেই ডেকে নিয়ে। এটাই তো পাওনা, সারা বছর কাজ করার পর এটা পাওনা থাকে মানুষের, যেটা আমরা পাই এই ভোটের দিন। আপনি এখনো ভোট দিয়েছেন? না, পরে সকাল থেকে কোথায় কোথায় ঘোরা হলো? সব জায়গায় যাচ্ছি। আমি তো বুথে যাই না, এই আমাদের যারা এত খাটাখাটনি করে তাদের সাথেই দেখা করি। 1-8টা বুথে গেলে যাই, নাহলে যাই না। 4 তারিখের অপেক্ষা কি? যে পড়াশোনা করে পরীক্ষার দিনই বুঝে যায় কত নাম্বার পাবে। হয়ে গেছে পানিহাটির ভোট, মোর দেন 55% ভোট হয়ে গেছে পানিহাটিতে, যাওয়ার হয়ে গেছে। সাধারণত পানিহাটি বিধানসভা কেন্দ্রে এর আগে কখনো কোনোদিন অশান্তি হয়নি। এবারও এখনো পর্যন্ত সকাল থেকে নির্বিঘ্নেই ভোট সম্পন্ন হচ্ছে। আমরা দেখলাম যে তীর্থঙ্কর ঘোষ পানিহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি বিভিন্ন বুথ ঘুরে দেখলেন, এবং তিনি অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনেরই কথা বললেন যে পানিহাটিতে সেটাই এবছরও হচ্ছে, এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি, এবং জয়ের ব্যাপারে তিনি যে নিশ্চিত সে কথাও তিনি জানালেন যে পরীক্ষায় তিনি খুব ভালোভাবেই উত্তীর্ণ হচ্ছেন। আপনারা নজর রাখুন 7 নিউজের পর্দায়। আমরা নজর রাখবো বিভিন্ন খবরের আপডেটের দিকে। শ্যামল পালের সাথে গৌতমী নাথের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।